আচ্ছা, ধরুন আপনার পরিবারেতে ৫ জনের রেশন কার্ড রয়েছে। এই ৫ জনের মধ্যে যে কোনো একজন কর্মসূত্রে বাইরের কোনো জেলাতে থাকেন। এখন আপনি চাইছেন যে আপনার রেশন ডিলারের থেকে ওই একজনের রেশন কার্ডটিকে কাটিয়ে উনি যেখানে থাকেন সেখানকার নিকটবর্তী কোনো রেশন ডিলারের কাছে রেশন ডিলারটা পরিবর্তন করে দিতে। কিভাবে করবেন? এই বিষয় নিয়ে গোটা ইউটিউবে প্রপার গাইডেন্স নেই, সেই জন্য কিন্তু অনেকেই ভুল করেন। অনেকে কিন্তু সব রেশন কার্ডগুলিকে ট্রান্সফার করে ফেলেন। যেমন এই ভাইটি পূর্ব মেদিনীপুর থেকে কমেন্ট করেছেন যে দাদা, ভুল করে রেশন কার্ডটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে সাউথ 24 পরগনা হয়ে গেছে। আবার যখন প্রিভিয়াস অ্যাড্রেস মানে পূর্ব মেদিনীপুরেতে চেঞ্জ করতে গেলাম, অনলাইনে আর হচ্ছে না, বলছে টেম্পোরারিলি স্টপড। বুঝতে পারছেন যে এই রকম সমস্যা, মানে ভুলবশত গোটা পরিবারের রেশন কার্ডগুলিকে একসাথে অন্য ডিলারের কাছে ট্রান্সফার করে ফেলার মতো ভুলটা অনেকেই কিন্তু করে ফেলে। তাই আজকের এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু একদম রিয়েল ইনসিডেন্ট, মানে রিয়েল একটা কেসের ভিত্তিতে এটাকে আমরা সলভ করব এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আসলে কি হয়েছে সেটা আমরা এই কমেন্টের পরে ওনার সাথে হোয়াটসঅ্যাপে ইন্টারাক্ট করি এবং সেখানেতে আমরা জানতে পারি যে উনি কর্মসূত্রে পূর্ব মেদিনীপুর থেকে সাউথ 24 পরগনাতে থাকছেন। উনি একা এবং ওনার পরিবারেতে বাবা মা রয়েছেন। টোটাল 3টি রেশন কার্ড রয়েছে। এই 3টি রেশন কার্ডের মধ্যে ওনার একার মানে একটি রেশন কার্ডকে উনি চাইছেন পূর্ব মেদিনীপুর থেকে সাউথ 24 পরগনার রেশন ডিলারের কাছে ডিলারটা পরিবর্তন করে নিতে। এবারে এখানেতে প্রপার ভুলটা হয় যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টালেতে সেলফ সার্ভিস অপশানের মধ্যে একটি অপশান পাবেন, চেঞ্জ ইওর এপিএস, মানে রেশন ডিলার পরিবর্তন করা। এই অপশানটা থেকে অনেকে কিন্তু রেশন ডিলার পরিবর্তন করেন, কারণ এটা খুবই ইজি অ্যাক্সেস। এখান দিয়ে ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্টলি 5 মিনিটের মধ্যে আপনারা রেশন ডিলার পরিবর্তন করে ফেলতে পারবেন। কিন্তু অনেকেই জানেন না যে এই পার্টিকুলার অপশানকে কাজে লাগিয়ে যখন আপনি রেশন ডিলারকে পরিবর্তন করছেন, তখন কিন্তু ওই পরিবারটা, ওই পরিবারেতে যতগুলি রেশন কার্ড থাকবে প্রত্যেকটি রেশন কার্ড কিন্তু একসাথে ওই টোটাল পরিবারটাই কিন্তু নতুন রেশন ডিলারের কাছে শিফট হয়ে যাবে। মানে টোটাল অ্যাড্রেসটা বা টোটাল যে রেশন ডিলারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? অনেকে কিন্তু এটা মনে করেন না বা বুঝতেই পারেন না। এখানে কিন্তু আসল প্রবলেমটা হয়, যেমনটা এই ভাইয়ের সাথে হয়েছে। এবারে যখন উনি বুঝতে পারলেন যে ওনার অ্যাকচুয়ালি সবকটি রেশন কার্ড মানে 3টি রেশন কার্ডই পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনার রেশন ডিলারের কাছে ট্রান্সফার হয়ে গেছে, মানে ডিলারটা পরিবর্তন হয়ে গেছে, তখন কিন্তু উনি আবার ফিরে আসতে চাইলেন পূর্ব মেদিনীপুরের ডিলারের কাছে। তখন দেখা গেল যে যখনই উনি অনলাইনেতে এই দক্ষিণ 24 পরগনার ডিলারের থেকে পূর্ব মেদিনীপুরের ডিলারের কাছে ওই একই পদ্ধতিতে ডিলারটা পরিবর্তন করতে চাইছেন, তখনই এখানে দেখাচ্ছে যে এই এফপিএস থেকে অনলাইন কার্ড ট্রান্সফার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যদি আপনার ট্রান্সফারের প্রয়োজন হয় তাহলে অবিলম্বে অফিসে আসুন। বুঝতে পারলেন? তাহলে এখানেতে সমস্যা, এখানেতে কিন্তু আটকে যাচ্ছে। উনি খুবই ইজিলি পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনার ডিলারের কাছে চলে গেছেন, কিন্তু দক্ষিণ 24 পরগনার ডিলারের থেকে পূর্ব মেদিনীপুরের ডিলারের কাছে আর আসতে পারছেন না। তো আমাদেরকে সেই জন্যই কমেন্ট করেছেন এবং আমরা হোয়াটসঅ্যাপে ইন্টারাক্ট করে এই প্রবলেমটিকে সমস্যার সমাধান করেছি। দেখতে থাকুন। তো প্রথমেই আমাদেরকে এই রেশন কার্ডে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা আমাদের সার্চ করে দেখতে হবে। তার জন্য আমরা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে ভেরিফাই রেশন কার্ড অপশানেতে যাব। এখানেতে ওই রেশন কার্ড, ওই ফ্যামিলির যে কোনো একটি রেশন কার্ড নাম্বার এন্টার করে ক্যাপচাটা বসে সার্চ করে নেব যে অ্যাকচুয়াল বর্তমানে কারেন্ট কী পরিস্থিতি রয়েছে আর কি, সেটা আমরা দেখব, বা কোন ডিলারের কাছে রয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে রেশন কার্ডটা এই ডিলারের কাছে রয়েছে এবং যেটা সাউথ 24 পরগনার একজন রেশন ডিলার, এবং এই রেশন ডিলারকে আমি পার্সোনালি খুবই ভালো করে চিনি। তো যাই হোক, বাকি এখানে সাউথ 24 পরগনার লেখাই রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো এই রেশন ডিলারের কাছে ডিলারটা পরিবর্তন হয়ে গেছে, এই টোটাল পরিবারটা। এবারে আমাদের কাজ হচ্ছে এই রেশন ডিলার থেকে পূর্ব মেদিনীপুরের ডিলারেতে ফিরিয়ে আনা। ওকে, তার জন্য আমরা প্রথমেই যে অপশানটি কাজে লাগিয়ে উনি পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনাতে ট্রান্সফার করেছিলেন, মানে রেশন ডিলার পরিবর্তন করেছিলেন, সেই অপশানটিকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই ট্রান্সফারটা মানে রেশন ডিলারটা পরিবর্তনটা করব। তার জন্য আমরা আবার হোম পেজেতে ফিরে এসে এখানে সেলফ সার্ভিস অপশানের মধ্যে নিচের দিকে চেঞ্জ ইওর এপিএস এই অপশানটিকে ক্লিক করব।
এখানেতে ওই পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নাম্বার ইনপুট দিয়ে এখানে সার্চ অপশানেতে ক্লিক করলে প্রথমেই একটা এরর আসছে, যেখানেতে বলা হচ্ছে যে অনলাইন কার্ড ট্রান্সফার ফ্রম দিস এপিএস হ্যাজ বিন স্টপ টেম্পোরারিলি। মানে যেটা উনি কমেন্ট করেছিলেন সেটাই কিন্তু এখানেও আমার কাছেও আসছে। সুতরাং এই অপশানকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো না, মানে রেশন ডিলারকে পরিবর্তন করতে পারবো না। তার জন্য আমরা সেকেন্ড কোনো মেথডকে কাজে লাগাবো, যেটা হচ্ছে যে লগ ইন বেসিসে, মানে বেনিফিশিয়ারি লগ ইন করে সেখান থেকে 5 নম্বর এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আমরা রেশন ডিলারকে পরিবর্তন করতে পারি অ্যাড্রেস পরিবর্তনের পাশাপাশি। সেটা আমরা চেষ্টা করে দেখব যে হচ্ছে কিনা। তার জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে, যেমনটা আমি একটু আগেই দেখাচ্ছিলাম। এখানে এসে সিটিজেন্স হোমেতে গিয়ে রেশন কার্ড রিলেটেড কর্নারে গিয়ে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভালে গিয়ে অ্যাপ্লাই অনলাইনেতে ক্লিক করতে হবে। তাহলেই আমাদের কাছে বেনিফিশিয়ারি লগ ইন পেজটা চলে আসবে। এখানে ওই 3টি রেশন কার্ডের মধ্যে যে কোনো একজনের আধার নাম্বার এখানে বসে নিতে হবে, যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই রেজিস্টার করা থাকবে সেটা। তো যিনি আমাকে কমেন্ট করেছিলেন তারই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সুতরাং আমরা তারই আধার নাম্বারটা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এখানে নিচের দিকে কনসেন্টটাতে জাস্ট টিক বক্সেতে টিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলেই এই যে আধার নাম্বারটি আপনি বসালেন সেই আধারের রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই ওই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডে বিভিন্ন ডিটেলসগুলি এখানে চলে আসবে। আমরা ম্যাচ করে দেখে নিয়েছি এটা ওই ব্যক্তিরই রেশন কার্ড, সুতরাং এখানে আমরা ইয়েস অপশানেতে ক্লিক করব এবং নেক্সট অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে বেনিফিশিয়ারি লগ ইন ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড, যেখানে অ্যাক্টিভ রেশন কার্ড রয়েছে 3টি, একটি ইনঅ্যাক্টিভ রয়েছে, সেটাকে বাদ দিয়ে দিন। যেমনটা আমি প্রথমেই বলছিলাম যে 3টি রেশন কার্ড রয়েছে। তো আমরা প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্সে গিয়ে আগে আমরা চেক করে দেখে নেব যে কি কি রেশন কার্ড রয়েছে, কার কার রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে। তো সুতরাং এখানে আমরা নাম ম্যাচ করে নিয়েছি ওনার সাথে ফোনে যোগাযোগ করে, সুতরাং এখানে আমরা কনফার্ম হয়ে গেছি যে এটাই ওই পরিবারের রেশন কার্ড। এরপরে যেহেতু আমরা রেশন ডিলারকে পরিবর্তন করতে চাইছি, সুতরাং একটু নিচের দিকে গিয়ে অনলাইন ফর্ম সার্ভিসেতে ক্লিক করে এখানে ফর্ম 5 অ্যান্ড 6 যেমনটা এখানে লেখা রয়েছে যে রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করতে এখানে ক্লিক করুন। বাংলা এবং ইংরেজিতে দুটি ভাষাতেই লেখা রয়েছে, আপনারা জাস্ট এখানেতে ক্লিক করে দেবেন। এরপরেই এখানে অপশান পাবেন প্রথমে দুটি। প্রথমত হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট, যেখানে নাম, ডেট অফ বার্থ, গার্জেনের নাম এগুলি সংশোধন আপনি করতে পারবেন। আর সেকেন্ড অপশানেতে আপনি পাবেন অ্যাড্রেস অ্যান্ড এপিএস আপডেট। অ্যাড্রেস মানে আপনার ঠিকানা অবশ্যই, আর এপিএস মানে ওই ঠিকানা অনুযায়ী আপনারা যদি রেশন ডিলারকে পরিবর্তন করতে চান সেটা। তো আমরা সেকেন্ড অপশানকে চুজ করব। সেকেন্ড অপশানকে যখনই চুজ করলাম এরপরে আমরা এখানে নো বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকে, এরপর আমরা নেক্সট অপশানেতে ক্লিক করব। এখানেও কিন্তু এই একই এরর আসছে, যেখানেতে বলা হচ্ছে যে ঠিকানা পরিবর্তন সীমাবদ্ধ করা হয়েছে, কারণ এই এপিএস থেকে অনলাইন কার্ড ট্রান্সফার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যদি আপনার ট্রান্সফারের প্রয়োজন হয় তাহলে অবিলম্বে অফিসে আসুন, এরকমটা আসছে, যেটা আমাদের ওখানেও দেখাচ্ছিল। এরপরে কিন্তু এখানে এই এররটা এসে গেছে, সুতরাং আমরা এই পদ্ধতিতে রেশন ডিলারকে পরিবর্তন করতে পারছি না। এরপরে আমাদের কাছে লাস্ট একটা অপশান পড়ে রয়েছে, সেটাকে আমরা ট্রাই করে দেখব। তার জন্য আমরা চলে যাব ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে। এরপরে আমরা সেলফ সার্ভিস অপশানের মধ্যে নিচের দিকে রেশন কার্ড কারেকশানের অপশান পেয়ে যাব, মানে রেকটিফাই বা আপডেট এই অপশানটি পেয়ে যাব। এখানেও কিন্তু আপনারা ঠিকানা সংশোধন করতে পারবেন ইনস্ট্যান্টলি ওটিপির মাধ্যমে, কিন্তু এই ইনস্ট্যান্টলি ওটিপির মাধ্যমে যখনই আপনারা অ্যাড্রেসকে সংশোধন করবেন, মানে ঠিকানাকে সংশোধন করবেন, তখনই কিন্তু এপিএস মানে রেশন ডিলার পরিবর্তন করার অপশান পাওয়া যায়। এটা আমাদের অভিজ্ঞতা থেকে ট্রাই করছি, দেখা যাক কী হয়। তো তার জন্য আমাদের এখানে ওই পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তবে মনে রাখবেন যারই রেশন কার্ড নাম্বার এখানে বসাচ্ছেন তারই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে। তো আমরা আমাদের যিনি কমেন্ট করেছিলেন তারই এখানে ক্লায়েন্টের রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ করলাম, করার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে নাম, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে সেটা এখানে চলে এসছে। রেশন কার্ড অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে, তবেই আপনি এই প্রসেসটা করতে পারবেন। তো আমাদের যেহেতু আজকে এপিএস ডিলারকে চেঞ্জ করার টপিক, সুতরাং আমরা এখানে অ্যাড্রেসকে সিলেক্ট করব। এবারে অ্যাড্রেস সিলেক্ট করার পরে কনসেন্টটাতে ক্লিক করে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তাহলে আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে।
6 ডিজিটের ওটিপি বসিয়ে নেওয়ার পরে এটা ভেরিফাই হবে আধার কার্ডের ডিটেলসের সাথে এবং এখানে আধার কার্ডের যাবতীয় তথ্য এখানে চলে আসবে। জাস্ট ভেরিফাই করে নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিটেতে ক্লিক করে দেবেন। এরপরেও কিন্তু এখানে ওই একই এরর আসছে, যেখানে বলা হচ্ছে ঠিকানা পরিবর্তন সীমাবদ্ধ করা হয়েছে, কারণ এই এপিএস থেকে অনলাইন কার্ড ট্রান্সফার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যদি আপনার ট্রান্সফারের প্রয়োজন হয় তাহলে অবিলম্বে অফিসে আসুন। মানে গোদা বাংলাতে অফলাইনে যেতে বলছে। তিনটে যে প্রসেস ছিল, যেটা জেনারিক প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা রেশন কার্ডগুলিকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরেতে ডিলারটা পরিবর্তন করার চেষ্টা করলাম, কিন্তু তিনটে জায়গাতেই এরর আসছে বারবার। সুতরাং তাহলে কি হবে? ইনফ্যাক্ট আমি নিজে ওনাকে বলেও দিয়েছিলাম যে এরপরে আমাদের অনলাইনেতে আর কোনো হাত নেই, আপনারা চাইলে অফলাইনেতে মানে অফিসে গিয়ে করতে পারেন। সেটাও কিন্তু ওনাদের জন্য খুবই সমস্যাকর, কারণ ওনার বাবা মা থাকেন পূর্ব মেদিনীপুরে এবং উনি থাকেন দক্ষিণ চব্বিশ পরগনাতে। সুতরাং তিনজনকে যদি অফিসে যেতে হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং হয়তো বা উনি গিয়েও ছিলেন, আমি জানি না, আমি সেটা জিজ্ঞাসা করা হয়নি। তো যাই হোক, আমাদের কাজ হচ্ছে অনলাইনে যতটা পারা যায় সলভ করে দেওয়ার চেষ্টা করা। এরপরে আমাদের হাতে আর কিছু নেই, কিন্তু আমার মনে হলো যে একটা ট্রিক্সকে কাজে লাগানো যেতে পারে, যেটার মাধ্যমে হয়তো বা কাজ করতে পারে। সেটা হচ্ছে যে আমরা যখনই এখানে শুধুমাত্র অ্যাড্রেসটাকে সিলেক্ট করেছিলাম রেশন কার্ড কারেকশানের পোর্টালেতে গিয়ে, কিন্তু আমরা যদি এখানে শুধুমাত্র অ্যাড্রেস না সিলেক্ট করে নেম, ডিওবি বা আদার্স ডিটেলসকে যদি সিলেক্ট করি তাহলে কী হবে সেটা করে দেখা যাক। যার জন্য আবার আমরা রেকটিফাই অ্যান্ড আপডেটেতে গিয়ে যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে বসে সার্চ করলাম। এরপরে এখানে নেম, এজ এবং গার্জেনের নাম, জেন্ডার আপনারা সিলেক্ট করতেই পারেন। অ্যাড্রেস এটাকেও সিলেক্ট করলাম। এরপরে এখানে টিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। যেমনটা আপনারা অলরেডি জানেন বা রেশন কার্ডের কারেকশানের যদি প্রসেস চান তাহলে অবশ্যই এদিকে আই বাটনে আপনারা পেয়ে যাবেন। সেই প্রসেসেতে বারবার দেখানো হয়েছে এবং আপনারা যদি জানান আগে থেকে খুবই ভালো হয় যে রেশন কার্ড কারেকশানের ক্ষেত্রে নাম, বয়স এবং লিঙ্গ মানে জেন্ডার এগুলো কিন্তু আপনার আধার থেকে ফেচ হয়ে চলে আসে, কিন্তু গার্জেনের নাম এবং অ্যাড্রেস সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন। ম্যানুয়ালি কিন্তু আপনারা এন্টার করতে পারবেন, লিখতে পারবেন। ওকে, তো এই যে নাম, বয়স এবং লিঙ্গ কিন্তু আপনি লিখতে পারবেন না, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আধার থেকে ফেচ হয়ে যাবে। তো সেটাই আমরা সেই ট্রিক্সটাকে কাজে লাগাবো যদি হয়, এখানে দেখা যাক। তো এখানে আমরা ওটিপি পাঠিয়ে নিয়েছি, আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি চলে গেছে। ওটিপি এখানে বসিয়ে নেওয়ার পরে আবার আধার ডিটেলস ভেরিফাই হবে। এরপর আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটেতে ক্লিক করলেই ইয়েস, এখানে কিন্তু আমাদের আপডেট ইউর অ্যাড্রেস এই পপ আপটি কিন্তু চলে এসেছে। এটা আসা মানে খুবই ভালো ব্যাপার, মানে আমরা অ্যাড্রেসটাকে এখানে ম্যানুয়ালি সংশোধন করতে পারবো এবং নাম এবং বয়স যেটা আমরা এখানে সিলেক্ট করেছি সেটা কিন্তু অটোমেটিক্যালি আধার থেকে ফেচ হয়ে যাবে। সেটা অলরেডি ঠিক রয়েছে, বাট আমরা ট্রিক্সকে কাজে লাগানোর জন্য এখানে ওই দুটোকে সিলেক্ট করেছিলাম। তো যাই হোক, এখানে আমরা ম্যানুয়ালি ফোন করে ওনাকে ওনার যে ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং স্পেশালি ডিলারের নাম সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি জিজ্ঞাসা করে করে এখানে এন্টার করে দিয়েছি। এরপরে সব কিছু হয়ে যাওয়ার পরে প্রসিড বা এগিয়ে জানাতে ক্লিক করে এরপরে প্রসিড করে দেবো এবং এখানেতে নাম এবং ডিওবি যেটা আধার থেকে ফেচ হয়ে চলে এসেছে, অ্যাড্রেস যেটা বাই ডিফল্ট এখানে চলে এসেছে এবং ফেয়ার প্রাইস সব যেটা মানে রেশন ডিলারের নাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে এখানে জিজ্ঞাসা করছে আপনি কি এগিয়ে যেতে চান, মানে আগামী প্রসেসে যেতে চান, আপনি এখানে সিম্পলি ইয়েস করবেন। তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেসটি সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। এরপর আমরা হয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখে নেব। তার জন্য আমরা সিম্পলি চলে যাব এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেতে, ভেরিফাই রেশন কার্ডেতে ক্লিক করে ওই তিনজনের রেশন কার্ডের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে ক্যাপচা বসিয়ে সার্চ করে দেখে নেব যে তথ্যগুলি আপডেট হয়েছে কিনা। ইয়েস, এখানে আপডেট হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন, এখান থেকে অপশান পেয়েই যাচ্ছেন আপনারা। ই রেশন কার্ড ডাউনলোড করার প্রসেস আপনারা যদি চান অবশ্যই দিকে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এরপরে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এখন তো যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারে, তাহলে যদি পূর্ব মেদিনীপুরের রেশন কার্ডগুলি দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকতো তাহলে কি এমন সমস্যা হয়ে যেত? হ্যাঁ, এটা অনেকের ভ্যালিড কোশ্চেন থাকতে পারে। সেটা জানার জন্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ এটা অনেকটা লম্বা প্রসেস, বুঝতে পেরেছেন?
আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের যে সমস্যাটা ছিল, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুরের রেশন কার্ডগুলি ফিরে আসছিল না, মানে কার্ডগুলিকে ডিলারটা চেঞ্জ করা যাচ্ছিল না, সেটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি এবং আমরা ওনাকে জানিয়ে দিয়েছি এবং ই রেশন কার্ড বা ওনাকে ডাউনলোড করে দেখে নিতে বলেছি বা উনি সার্চ করে দেখে নিয়েছেন। এরপরে যদি উনি ওনার রেশন কার্ডটিকে সিঙ্গেল রেশন কার্ড মানে ওনার নিজের রেশন কার্ডটিকে পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনাতে ডিলারটা চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে একটি রেশন কার্ডকে চেঞ্জ করতে চান ডিলারটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগে ওনার রেশন কার্ডটিকে স্প্লিট করতে হবে, মানে ভাগ করতে হবে। তারপরে কিন্তু ওই ভাগ হয়ে গেলে তারপরে ওই একটি রেশন কার্ডকে উনি দক্ষিণ চব্বিশ পরগনার ডিলারের কাছে ট্রান্সফার করতে পারেন, মানে ডিলারটা পরিবর্তন করতে পারেন। বুঝতে পেরেছেন? ট্রান্সফার করা আলাদা জিনিস এবং ডিলার পরিবর্তন করা কিন্তু আলাদা জিনিস। অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন, পরিবারের একজন বা দুজনের রেশন কার্ড উনি হয়তো অন্য ডিলারের কাছে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে স্প্লিট করতে হবে, মানে ভাগ করতে হবে। তারপরে কিন্তু ভাগ হয়ে গেলে তারপরে আপনারা ডিলারটাকে পরিবর্তন করুন, সেটা পসিবল। বাট আপনারা কিন্তু চাইলেই একজনের রেশন কার্ডের জন্য প্রত্যেককে কষ্ট দেবেন না, কারণ সেটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। প্রতি মাসে মাসে রেশন তোলার জন্য খুবই প্রবলেমেটিক হয়ে যায়। যাই হোক, এরপরেও যদি কোনো রকম আপনাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আর যদি আপনারা চান যে আমি আপনাদের কিছু কিছু রেশন কার্ডের প্রবলেম বা ভোটার কার্ডের প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি, যদি আপনারা চান যে আমরা করি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু স্পেশাল কাজ যেগুলো এই রকম টাইপের সমস্যাকর যেগুলো কাজগুলো থাকে, সেগুলো আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই ইউটিউবেতে ভিডিও আসবে এই বিষয় নিয়ে। অনেকেই পারমিশন দেয় না, সেই জন্য অনেক ভিডিও আসে না, বাট ঠিক আছে, অনেকে পারমিশন দেয়, সেই জন্য কিন্তু ভিডিওগুলি আসে আর অনেকের হেল্প হয়ে যায়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং হাইপ করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য।